প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নবম দশম শ্রেণীর প্রায় 16টি সম্পাদ্য দেওয়া আছে এবং এই 16টি সম্পাদ্য করলে তোমাদের ক্লাস 9 থেকে ক্লাস 10 এবং এসএসসি পরীক্ষায় যে কোনো পরীক্ষায় একটি সৃজনশীল অর্থাৎ একটি সম্পাদ্যর যে সৃজনশীল কমন পড়বে বলে আমি আশা করি। আমি একে একে তোমাদের প্রত্যেকটি ধরে ধরে করিয়ে দেবো। তো চলো আমরা প্রথমটি থেকেই সম্পাদ্য করা শুরু করি। তো প্রথম যে সম্পাদ্য আছে সেটা হচ্ছে একটি ত্রিভুজের দুইটি বাহু ও একটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো তোমরা জানো যে ত্রিভুজের সর্বদা তিনটি বাহু হয়। তো এখানে দুইটি বাহু দেওয়া আছে, আর যেহেতু বাহুর কোনো মাপ দেওয়া নেই, তো আমরা যে কোনো দুইটা বাহু নিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে আমি দুইটা বাহু নিয়ে নিচ্ছি। একটা নিচ্ছি হলো 4 সেন্টিমিটার এবং আরেকটা নিচ্ছি হলো 5 সেন্টিমিটার। একটা নিয়ে নিলাম 4 সেন্টিমিটার আর একটা নিয়ে নিলাম 5 সেন্টিমিটার এবং এদের নাম দিয়ে দিলাম এ ও বি। এবং আরেকটা কোণ দেওয়া আছে, কোণেরও কোনো মাপ নেই, তো আমি যে কোনো একটা কোণ নিয়ে নিলাম। যে কোনো একটা কোণ আঁকিয়ে নিলাম। এখন আমার ত্রিভুজটা আঁকতে হবে। তো ত্রিভুজটা আঁকার জন্য আমার যে কোনো একটা রশ্মি নেব। তো আমি যে কোনো একটা রশ্মি নিলাম। যে কোনো একটা রশ্মি নেব, এই রশ্মির নাম দিলাম হচ্ছে এ এক্স। যে কোনো একটা রশ্মি। তো এই রশ্মিতে ওই যে কোণ আমাদের আছে, ধরি ওটা এক্স কোণ। তো এই যে কোণ আছে, এই কোণের সমান এই এ বিন্দুতে একটা কোণ আঁকতে হবে। তো তোমরা জানো যে কিভাবে কোণ আঁকতে হয়। যদি না জানো তাহলে আমার আগের ভিডিও দেখে আসো যে কিভাবে কোণের সমান করে কোণ আঁকতে হয়। তো আমি কোণের সমান করে কোণ আঁকছি। জাস্ট এই কাটা কম্পাসটা এই বিন্দুতে ধরবো, ধরে এইখানে যে কোনো মাপ নিয়ে আমি এইখানটায় দাগ দিয়ে দেবো। তো আমি এইখানটায় দাগ দিয়ে দিলাম। যে কোনো মাপ নিয়ে আমি এইখানটায় দাগ দিয়ে দিলাম এবং সেই মাপে আমি এইখানেও বৃত্তচাপ এঁকে দেব। তো আমি একই মাপে বৃত্তচাপ এঁকে দিলাম। এইবার এই কোণের যে আড়ের যে মাপটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোণের আড়ের যে মাপটা অর্থাৎ এই মাপটা, এই যে আমি দাগ দিছি, এই মাপের সমান এখানে কেটে নিতে হবে। তো আমি এখানে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন এই এই দাগ আর এই দাগের সমান করে এখানে দাগ দিয়ে দিতে হবে। তো আমি এই দাগ এবং এই দাগের সমান করে এখানে দাগ দিয়ে দিলাম। এইখানে আমার দাগ দেওয়া হয়ে গেল। এখন আমি যে কোনো এ অথবা বি যে কোনো বাহুর সমান করে আমি নিতে পারি। প্রথমে এইটা, পরে এইটা, বা প্রথমে এইটা এইটা যে কোনো একটা নিতে পারি। তো আমি প্রথমে এ এর মান নিয়ে নিচ্ছি, এ এর মাপ যে মাপ নিয়ে নিচ্ছি, এই মাপে এই বাহু থেকে কেটে নিচ্ছি এবং বি এর মাপে এই বাহু থেকে কেটে নিচ্ছি। বি এর মাপে এই বাহু থেকে কেটে নিচ্ছি। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমার প্রায় কেটে নেওয়া শেষ। এখন আমি এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো, তাহলে কিন্তু আমার ত্রিভুজটা হয়ে গেল। এবং আমি নাম দিয়ে দিলাম এ বি সি আর এইটার নাম দিয়ে দিলাম ই।
এখন এর বর্ণনা দিতে হবে। এখন এই ত্রিভুজের বর্ণনা দিয়ে দিতে হবে। বর্ণনা দেওয়াটা এরকম, সেটা হচ্ছে যে আমি যেভাবে আঁকিয়েছি ঠিক সেভাবেই বর্ণনা লিখে দিলেই বর্ণনা হয়ে যাবে। তো পরবর্তী সম্পাদ্যগুলো দেখার জন্য ক্লাসের সাথেই থাকো। ধন্যবাদ।